সন্ধ্যায় যখন একদম ইফতারির মুহূর্তে তখন ঢাকার এই যে ব্যস্ততম জায়গাটি অর্থাৎ গাবতলীর যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি গাড়ি কিন্তু ঈদে যে ঘরমুখী মানুষ রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই গাড়িগুলো যাত্রা করছে অর্থাৎ স্ব গন্তব্যে। ঠিক এই মুহূর্তে আপনারা কালেকণ্ঠ থেকে আপনারা সরাসরি যুক্ত হয়ে দেখতে পাচ্ছেন গাবতলীর যে সর্বশেষ অবস্থা। সেখানে কিন্তু এখন রাস্তায় কিন্তু কিছুটা জ্যাম পড়েছে যেহেতু এটি ইফতারের সময় এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি যানবাহন কিন্তু একেবারে একটার পর একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে রাস্তার উপরে এবং সেখানে কিন্তু এবং রাস্তায় কিন্তু যথাযথ মতো যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে ঈদে যে ঘরমুখী মানুষরা রয়েছেন তারা কিন্তু তাদের যে স্ব গন্তব্যে কিন্তু ছুটে যাচ্ছেন এবং তারা এই মাটির টানে নারীর টানে যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু তাদের যে স্ব গন্তব্য সেখানে ছুটে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নানান ধরনের মানুষ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে গাড়ির যোগে যেমন যাচ্ছে আবার অনেকে সিএনজিতে করে পায়ে হেঁটে অর্থাৎ বাড়ি যাওয়ার জন্য ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করার যে একটা অনুভূতি এবং যে একটি টান সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু ঘরমুখী মানুষ কিন্তু তাদের স্ব গন্তব্যে কিন্তু তারা ছুটে যাচ্ছে। এখানে অনেকেই ঈদে যাত্রার জন্য অনেকে অপেক্ষারত। আমরা সরাসরি কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছি, একটু জানতে চাই ঈদ উপলক্ষে যাওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, ঈদ উপলক্ষে কেমন লাগছে? আমাদের তো ছুটি ঠিক নেই, তাও 10 দিন। কেমন লাগছে আপনার? ভালো। এই যে ঈদ উপলক্ষে বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারা এই অনুভূতিটা কেমন? ভালো। ঈদের যারা ঘরমুখী মানুষ তারা কিন্তু ক্রমান্বয়ে ছুটে যাচ্ছিল এবং তারা কিন্তু তাদের যে উপলব্ধিটি ঈদ উপলক্ষে তাদের যে উপলব্ধি সেটি কিন্তু তারা প্রকাশ করছিলেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম সন্ধ্যা লগ্নে যখন ঈদের ঘরমুখী মানুষের যে তাদের যে ছুটে চলা সেটি যেমন অব্যাহত রয়েছে এবং পাশাপাশি রাস্তায় কিন্তু একটু যানজট আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু এটি ইফতারের সময় এবং এই হচ্ছে অবস্থা। কালেকণ্ঠ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ঈদে ঘরমুখী মানুষের যে ঢল সেটি যেমন নেমেছে এবং পাশাপাশি কিন্তু যানবাহনগুলোও কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে। এখানে একজন রয়েছেন, আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব যে ঈদ যাত্রায় কেমন হচ্ছে আপনার? হ্যাঁ, ভালো হচ্ছে ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি দেশের বাড়ি কুষ্টিয়া। কয়দিনের ছুটি হয়েছে? 1 সপ্তাহ আর কি। একটু সার্বিক অবস্থা যদি বলতেন সব কিছু মিলিয়ে। সকলে আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো ধরনের সমস্যা হয়েছে না? দর্শক, আমরা আরও একজনের সাথে যুক্ত হই, আমরা একটু জানতে চাই তার অনুভূতি কেমন লাগছে। ঈদে পরিবার পরিজনের সাথে যাচ্ছেন? ভালো লাগছে, পরিবার পরিজনের সাথে ঈদে বাড়ি যাচ্ছি, ভালো লাগে না? ভালো তো লাগবেই। কয়দিন যাচ্ছেন? 10 দিন থাকবো, বাসায় যেয়ে থাকবো, আবার চলে আসবো। সব কিছু মিলিয়ে কেমন লাগছে? অনেক ভালো। বাড়ি যাওয়ার মুহূর্তটা কেমন হয় বুঝেন না? কোনো ধরনের সমস্যা? না, কোনো ধরনের সমস্যা ফিল হচ্ছে না। আশা করি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে আমাদের এখানে, অনেক সহযোগিতা প্রত্যেকটা মোড়ে আছে, দেখলাম কোনো সমস্যা নেই আশা করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে যে ঘরমুখী মানুষের যে প্রবণতা, বাড়িতে যাওয়ার প্রবণতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে যানবাহনের চাপও যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এই হচ্ছে গাবতলীর বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য।